শুরু হতে যাচ্ছে শিকারির খেলা। বিশ্বকাপের সোনালী ট্রফিটা যেন এখন আকাশে ঝুলে থাকা এক জ্বলন্ত চাঁদ, আর সেটাকে নামিয়ে আনার স্বপ্নে ধারালো হচ্ছে ইউরোপ আর দক্ষিণ আমেরিকার সেরা দলগুলো। কেউ লিখতে চায় ইতিহাসের শেষ অধ্যায়, কেউ পুরনো মহিমায় ফিরতে চায়, কেউ আবার টানা আধিপত্যকে পরিণত করতে চায় অমরত্বে। ফিফা র্যাঙ্কিং ধরে এবার দেখে নেওয়া যাক দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে কার দাপট কেমন হতে পারে। ৬ নম্বরে ব্রাজিল। সাম্বার ঝংকার এখন আগের মতো বেপরোয়া না হলেও ঐতিহ্যের ছোঁয়া আছে এখনো তাদের বুটে। ভিনিসিয়াস জুনিয়রকে সামনে রেখে জোয়াও পেদ্রো, মাতেওস কুনিয়া, রাফিনিয়ারা গড়ে তুলতে পারেন যে কোনো রাতের ঝড়। আর ডাগআউটে কার্লো আনচেলোত্তি, এই নামটাই ব্রাজিলের স্বপ্নে নতুন রং লাগায়। নকআউটের গন্ধ তিনি বোঝেন, চাপের ভাষা তিনি জানেন। যদিও এখনো নিশ্চিত না নেইমারের জায়গা, তবে ষষ্ঠ বিশ্বকাপের পথে ব্রাজিলকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ৫ পর্তুগাল। চোখ থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর, এটাই স্বাভাবিক। কিন্তু পর্তুগালের আসল আগুন লুকিয়ে আছে চারপাশে। ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেসদের পায়ে। স্কোয়াডে প্রতিভার ঝিলিক আছে ম্যাচ ঘোরানোর ক্ষমতাও। প্রশ্ন একটাই, রবার্তো মার্টিনেজ কি এই সোনালী দলটাকে সত্যি বিশ্বসেরা করে তুলতে পারবেন? যদি পারেন, তবে রোনালদোর লাস্ট ডান্স হতে পারে ইতিহাসের আলোয় মোড়া এক অধ্যায়। ৪ ইংল্যান্ড। প্রত্যাশার পাহাড়, সংশয়ের মেঘ, এই দুই নিয়েই বাঁচে থ্রি লায়ন্স। জুড বেলিংহাম, কোল পামার, বুকাও সাকা, হ্যারি কেইনের মতো তারকারা আছেন, কিন্তু আক্রমণে সেই মুক্ত স্রোতটা সবসময় দেখা যায় না। থমাস টুকেলের বাস্তববাদী ফুটবল বাধা গোড়া বানিয়ে ফেলে, তবুও বাছাই পর্বে ছিল নিখুঁত। বড় টুর্নামেন্টে গভীরে যাওয়ার অভ্যাসও রয়েছে। ইউরোপে ওদের পারফরমেন্স শিট ধরে টান দিলেই মিলে যাবে প্রমাণ। তাই শিরোনাম হতেও পারে ইটস কামিং হোম। ৩ আর্জেন্টিনা। চ্যাম্পিয়নের মুকুট মাথায়, হৃদয়ে এখনো মেসির জাদু। স্কালোনির দলটার সবচেয়ে বড় শক্তি, তারা জানে কিভাবে বড় মঞ্চ জিততে হয়। তার উপর দলটা এখন অনেকটাই মেসি ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসছে। কাতারের সোনালী স্মৃতি এখনো টাটকা, তার সঙ্গে যোগ হয়েছে ধারাবাহিকতা আর বিশ্বাস। ভুল আছে, সীমাবদ্ধতাও আছে, কিন্তু এই দলটা ভাঙে না সহজে। তাই ট্রফি যদি আবার নীল সাদা রঙে রাঙে, অবাক হওয়ার কিছুই থাকবে না। ২ স্পেন। লারোহা এখন শুধু সুন্দর ফুটবল খেলে না, জিততেও জানে। পেদ্রি, রদ্রি, মেন্দির মাঝমাঠ যেন ছন্দ আর শাসনের মিশেল। সামনে লামিন ইয়ামালের বিস্ফোরণ, পেছনে শৃঙ্খলিত রক্ষণ। সব মিলিয়ে স্পেন এখন ভারসাম্যের আরেক নাম। বড় ম্যাচে ধৈর্য, বল দখলে আধিপত্য, আর সুযোগ এলেই আঘাত। এই ত্রিভুজে দাঁড়িয়ে তারা শিরোপার দৌড়ে ভয়ঙ্কর বাস্তবতা। শীর্ষে বসে আছে ফ্রান্স। গভীরতা, গতি, ক্ষমতা, সব দিক থেকেই সবচেয়ে পরিপূর্ণ দল। কিলিয়ান এমবাপ্পে তো আছেনই, তার সঙ্গে ওলিসে, দেম্বেলে, শেরকি, একই থেকেদের মতো ধারালো অস্ত্র। মাঝমাঠে শক্তি, রক্ষণে স্থিরতা, বেঞ্চেও সমান ভয়। দিদিয়ের দেশের শেষ বিশ্বকাপ বলে প্রেরণাটাও বাড়তি। তাই উত্তর আমেরিকার পথে এখন সবচেয়ে জোরে যে নামটা বাজছে, সেটা ফ্রান্স। বিশ্বকাপের সিংহাসনে বসার দৌড়ে আপাতত তারাই সবার সামনে। জুবায়ের নূর, ৭১।